প্রথমে শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছিলেন, পরে অমিত শাহের সঙ্গে 1-to-1 বৈঠক। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে নামার প্রধান কারণ নিজের মুখেই ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পণের পর নানান দিক থেকে প্রশ্ন উঠতে শুরু করে তার রাজনৈতিক জীবন নিয়ে। বিচারপতির আসন তিনি ছেড়ে দিয়েছেন, এরপর তিনি রাজনীতিতে এসেছেন। তাকে মানুষ মেনে নেবে কিনা সে তো সময়ের অপেক্ষা, কিন্তু তার প্রধান কারণ শুভেন্দু অধিকারী তিনি নিজেই ব্যাখ্যা করলেন। শুভেন্দু বলছেন যে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম, পরবর্তীকালে অমিত শাহজির সঙ্গে ওনার বৈঠক হয়, সেখান থেকেই কিন্তু তিনি ঠিক করেছিলেন বিজেপিতে যোগ দেবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাওয়া একটা বড় প্রাপ্তি, কারণ পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট দুর্নীতির বিরুদ্ধে যিনি অকুত ভয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়াই করেছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলছেন শুভেন্দু, শুনুন। সবচেয়ে বড় যে ইস্যু 2 কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম, তার যিনি পর্দা ফাঁস করেছেন, অকুত ভয় হয়ে লড়াই করেছেন, মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন, এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি, যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি উনাকে প্রস্তাব দিয়েছিলাম, পরবর্তীকালে অমিত শাহজি উনার সঙ্গে বসেছেন, উনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে উনার 1-to-1 মিটিং হয়েছে, সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তাই অভিজিৎ গাঙ্গুলি আজকে আসা নয়, অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে, শাসকের দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মূর্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি এখানে হৃদয়ে আছেন, তার তিনি চেষ্টা করবেন আগামী 1.5 মাসে সব জায়গায় পৌঁছানো। না পৌঁছাতে পারলেও আমরা তো আছি, উনাকে চেনে না এমন কোনো লোক নেই। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির এটা আসা নতুন নয়, তিনি অন্তরে আছেন। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে তমলুক একটা ঐতিহাসিক জায়গা, যেখান থেকে তিনি নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। একটা ঐতিহাসিক জায়গা, এটা আজকের জায়গা নয়, এবং তমলুকের একটা দীর্ঘ ইতিহাস আছে। যে কোনো লড়াইয়ে ভারতবর্ষে প্রথম স্বাধীনতাকামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল, তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল, সেই ঐতিহ্য বহন করছে তমলুক। আমি বিশ্বাস করি তমলুক কখনোই, শুভেন্দুবাবু যা বলেছেন, দুর্নীতির পাশে দাঁড়াবে না, চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না, মহিলাদের উপর যারা অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না। স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস আছে সুশীল ধারা, অজয় মুখার্জি ইত্যাদিদের, তার আগে থেকেও আছে। তাম্রলিপ্ত একটা আলাদা সভ্যতা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে শুভেন্দুবাবু যা বলেছেন যে তমলুকের মানুষজন তারা সবাই শিক্ষিত, সবাই বোঝেন ব্যাপারটা কি, তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে। না, নাম ঘোষণার আগে এসেছিলাম সকলের সঙ্গে পরিচয় করার জন্য, নাম ঘোষণার পরে এসেছি। এখন দায়িত্বটা খানিকটা বেড়েছে, আমাদের সঙ্গে ওনারা সবাই আছেন, আমার সঙ্গে আমাকে আপনারাও আছেন, আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছানোর আমি চেষ্টা করব, যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টির তরফ থেকে করা হচ্ছে। এ নিয়ে আমার কালিক চন্দনের একটি রিপোর্ট দেখাবো। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে কিন্তু ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে যার নাম ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু তার নাম ঘোষণা হওয়ার পর গতকালকেই তমলুকের নন্দীগ্রামে এসেছিলেন এবং সেখানে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। তবে সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুধু রাজনৈতিক
রাজনৈতিক মহল নয়, জনসমক্ষেই কিন্তু ঘোরাঘুরি করছিল, সেটা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পণ এবং তার রাজনীতিতে পদার্পণ ঠিক কোন ব্যক্তি বা কোন ইস্যু নিয়ে কিন্তু তিনি রাজনীতিতে পদার্পণ করছেন, এই প্রশ্নটা কিন্তু শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষের মনের মধ্যেও কিন্তু ঘোরাঘুরি করছিল। গতকালকেই নন্দীগ্রামের বয়াল থেকে সেই প্রশ্নেরও কিন্তু অবসান ঘটিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী গতকালকে যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি আসন থেকে তিনি যখন অবসর নেন তারপরেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথম রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেটা গতকালকেই শুভেন্দু অধিকারী নিজের মুখ থেকেই ঘোষণা করেছেন। এবং তারপর শুভেন্দু অধিকারী তিনি যেটা বলেন যে তার প্রস্তাবের পরেই কিন্তু অমিত শাহের সাথে 1:1 বৈঠক করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপরেই কিন্তু তিনি বিজেপি জয়েন করেন। অর্থাৎ রাজনীতিতে নামার ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে ইতিমধ্যেই রাজনীতিতে পদার্পণ করেছেন, তার রাজনীতিতে নামার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যিনি গ্রহণ করেছেন তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ গতকালকেই শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথম প্রস্তাব তিনি দিয়েছিলেন এবং গতকালকের পরেই কিন্তু একটা রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার পেছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা কেন এতটা গুরুত্বপূর্ণ বা কেন সবচেয়ে বেশি। গতকালকেই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পণ নিয়ে তার ওপিনিয়ন রাখেননি। তিনি আরও যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিক্ষা দুর্নীতি স্ক্যামে কিন্তু তার বিচারপতি আসন থেকে যে কয়েকটা পদক্ষেপ বা যে কয়েকটা ডিসিশন দিয়েছেন, সেই ডিসিশনগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছিল। কার্যত পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের মধ্যে কিন্তু বেকার যুবক যুবতীদের মসিহা হয়ে উঠেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার রাজনীতিতে আসার পরে তাকে কতটা গ্রহণ করবে তমলুকের মানুষ সেটা যদিও সময়ের অপেক্ষা, তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পণ কিন্তু শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় ভূমিকা রয়েছেন, যা গতকালকেই কিন্তু প্রকাশ্যে এসেছেন। এবং গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও বলছেন যে তমলুক একটি হিস্টোরিক্যাল প্লেস, যার ইতিহাস কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে জড়িত এবং সেই জায়গায় নিজেকে প্রার্থী হিসাবে পেয়ে কিন্তু অত্যন্ত খুশি। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে যেটা আশা করছেন যে তমলুকের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ, তারা সবটা বুঝবে এবং দুর্নীতিযুক্ত যে সরকার তাদেরকে উখড়ে ফেলে দিয়ে নতুন করে তমলুকের বুকে আবার নতুন সরকার গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, এমনটাই কিন্তু ওপিনিয়ন দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতকালকের যে বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার ক্ষেত্রে তার ভূমিকা সবচেয়ে বেশি, সেই বক্তব্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।